শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জান্নাতারা হিন্দি আছে, উনি আদালতে উনি অন্তরীণ থাকার কারণে উনি সহ যেই সমস্ত নেতাকর্মীরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেতাকর্মীরা আদালতে উপস্থিত হন নাই এবং পলাতক রয়েছে, তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটা সুনিশ্চিত যে শেখ হাসিনার নির্দেশ ছাড়া এই হত্যাকাণ্ড ঘটানো কোনোভাবেই সম্ভব ছিল না, ফলে শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছে। 2024 সালে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনার এক দফা আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিস্ট হাসিনার বিতাড়নের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সিরাজগঞ্জ ছিল একটা অন্যতম রাজনৈতিক সূতিকাগার। এই আন্দোলনের সিরাজগঞ্জ শহরে ফ্যাসিস্ট হাসিনা তার নির্দেশে তার লোকাল আওয়ামী লীগের এজেন্টরা এবং পুলিশ বাহিনী 3 জন বিএনপির নেতাকর্মীকে নৃশংসভাবে গুলি করে এবং হত্যা করেছে। তাদের আজকে সেই 3টা মামলা হয়েছিল, জিআর 528, 529 এবং 530-24। ইতিপূর্বে 529-এ আদালতে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করেছিলেন। সেই মামলায় শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং ভোটবিহীন এমপি জান্নাতারা হিন্দি সহ সকলেই ছিল। ইতিপূর্বে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। আজকে জিআর 528 এবং 529 মোকদ্দমায় পলাতক যে সমস্ত আসামি আছে প্রত্যেককে আদালতে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জান্নাতারা হিন্দি আছে, উনি আদালতে উনি অন্তরীণ থাকার কারণে উনি সহ যেই সমস্ত নেতাকর্মীরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেতাকর্মীরা আদালতে উপস্থিত হন নাই এবং পলাতক রয়েছে, তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জে 3 জন ছাত্র হত্যা হয়। একটা হলো রঞ্জু, তার জিআর নম্বর ছিল 528, লতিফ জিআর নম্বর 530 এবং সুমন হত্যা মামলা জিআর নম্বর 529। আজকে 2টি মামলার চার্জশিট গৃহীত হয়। সেটা হলো রঞ্জু হত্যা মামলার 528, লতিফ হত্যা মামলার হলো 530 নম্বর জিআর, যেখানে থানা পুলিশ পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করিয়া একটা চার্জশিট দিয়েছে। সেখানে আমাদের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের মতামত নিয়েছিল, আমরা সেখানে মতামত দিয়েছিলাম। এখানে শেখ হাসিনার নির্দেশেই মূলত এই হত্যাকাণ্ডগুলো হয়েছিল, বিধায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে এবং এটা সুনিশ্চিত যে শেখ হাসিনার নির্দেশ ছাড়া এই হত্যাকাণ্ড ঘটানো কোনোভাবেই সম্ভব ছিল না, ফলে শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছে। আমরা চাচ্ছি অতি দ্রুতই শেখ হাসিনা সহ যারা পলাতক রয়েছে, মোট আসামি পলাতক রয়েছে, রঞ্জু হত্যা মামলায় পলাতক রয়েছে 125 জন, লতিফ হত্যা মামলায় পলাতক রয়েছে 137 জন। এই সকল আসামিকে গ্রেপ্তার করিয়া দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যথোপযুক্ত বিচার, ন্যায় বিচার এই সরকার করবে, এই আশাবাদ ব্যক্ত করছি।